হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন যে এইচআর টিপস অ্যান্ড ট্রিক্স এই চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা দারুণ একটা টিপস নিয়ে আলোচনা করব। আপনার মোবাইল দিয়ে আপনি প্রফেশনালি স্ক্যানার হিসেবে ব্যবহার করতে পারবেন। এজন্য আমরা দেখতে পাচ্ছেন একটা অ্যাপস, এই অ্যাপসটা ব্যবহার করব। তো চলুন শুরু করা যাক। দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক। এই অ্যাপসটা আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিব। ক্যাম স্ক্যানার নামে একটা অ্যাপস, প্লে স্টোরে গিয়ে সার্চ দিলেই এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে ওপেন করবেন। আমরা অ্যাপসটা ওপেন করছি। ওপেনে চাপ দেবেন। ওপেন করার সময় বিভিন্ন পারমিশন চাইলে পারমিশনগুলো দিয়ে দিবেন। আর যদি আপনার কোনো ক্রেডিট কার্ড বা অ্যাড নাও চায় তাহলে আপনারা ফ্রি ট্রায়ালটা ইনস্টল করে নেবেন। তারপরে দেখতে পাচ্ছেন ক্যামেরা একটা ছবি দেখতে পাচ্ছেন। এই ক্যামেরাতে আমরা ক্লিক করব। এই যে ক্যামেরার ছবি দেখতে পাচ্ছেন, ক্যামেরাতে ক্লিক করব। ক্যামেরা থেকে সে আইডি কার্ড ফটো দেওয়া আছে, ইমেজ এক্সটার্নাল দেওয়া আছে, পিপিটি দেওয়া আছে। আপনার ইচ্ছা মতো আপনি যেই ধরনের ছবি স্ক্যান করতে চান সেই ধরনের ছবিটা আপনি স্ক্যান করে নিতে পারবেন। তো স্বাভাবিক ডকুমেন্ট স্ক্যান করার সিস্টেম আছে, আইডি কার্ড সিস্টেমের আছে। আইডি কার্ড কীভাবে স্ক্যান করবেন সম্পূর্ণ আপনার এখানে দেওয়া আছে। বই কিভাবে স্ক্যান করবেন, বইয়ের দেখতে পাচ্ছেন দুইটা পার্ট দেওয়া আছে, এ এবং বি পার্ট দেওয়া আছে। অনেকগুলো বিশেষত্ব আছে এই অ্যাপসটা। অনেক সুন্দর এবং খুবই কার্যকর একটা অ্যাপস। আপনার মোবাইল দিয়ে আপনি প্রফেশনালি স্ক্যানারের কাজটা করতে পারবেন। তো আমরা সাধারণত ডকুমেন্টগুলো, যে কোনো ডকুমেন্ট, একটা ডকুমেন্ট স্ক্যান করে দেখতেছি, ছবি তুলব। ছবি তোলার পরে এটাকে আপনারা যে কোনো ফরম্যাটে সেভ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখন এখান থেকে আমি আমার এটা বাড়ায় দেব। আমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু, ছোটো বড় হলে কোনো সমস্যা নাই। আমি আমার ইচ্ছা মতো বাড়ায় নিলাম। আমার যতটুকু প্রয়োজন অতটুকু নিলাম। নেওয়ার পরে ডান পাশে দেখতে পাচ্ছেন তীর চিহ্ন, নেক্সট নামে একটা অপশন আছে। এই নেক্সটে চাপ দেব। নেক্সটে চাপ দেওয়ার পরে এরকম প্রসেসিং হয়ে আপনার স্ক্যান হয়ে যাবে। স্ক্যান হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন অরিজিনাল লাইট, এই যে ছবিটা আপনার কাছে ভালো মনে হচ্ছে সেই ছবিটা আপনি সিলেক্ট করে রাখবেন। রাখার পরে ডান পাশে যে টিক চিহ্নটা দেখতে পাচ্ছেন সেভে চাপ দিবেন। চাপ দিলে পরে আপনি এখান থেকে পিডিএফ ফাইল, তারপরে আপনার জেপিজি ফাইল, যে কোনো ফাইলের ফরম্যাটে আপনি সেভ করে রাখতে পারবেন। এবং এখান থেকে আপনি শেয়ার করতে পারবেন, ইন্টারনেটে শেয়ার করতে পারবেন, অথবা ব্লুটুথ, ইমো, ভয়েস মেসেঞ্জার, যে কোনোটাতে আপনি এখান থেকে শেয়ার করতে পারেন, অথবা আপনার মোবাইলে গ্যালারিতে সেভ করে রাখতে পারেন। আমরা স্বাভাবিকভাবে সেভে চাপ দেব। সেভ করলাম। এখন এখান থেকে দেখতে পাবেন এটা শেয়ারের অপশন আছে। এটা পিডিএফ ফাইলে আমি সেভ করেছি। এখন এখান থেকে আমি যে কোনোভাবে শেয়ার করতে পারবো, যে কোনো জায়গায়। তারপর এখান থেকে শেয়ার করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা আমার এই ফাইলটা শেয়ার টু পিডিএফ, শেয়ার টু জেপিজি, শেয়ার টু লং ইমেজ, শেয়ার টু ওয়ার্ড নামে যে কোনো একটা আছে। আমরা পিডিএফটা সিলেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার ফাইলটা পিডিএফ ফাইল। এখন এটা যে কারো কাছে আমি শেয়ার করতে পারবো। এখন এখানে শেয়ারে চাপ দেব। শেয়ারে চাপ দিয়ে এই যে ব্লুটুথ আসছে, হোয়াটসঅ্যাপ আসছে, সেন্ড পিসি আসছে, যে এই মেইল আসছে, যে এই যে আপনার সেন্ডের যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো যে কোনোটার মাধ্যমে আপনি আপনার এই ছবি বা এই স্ক্যান করা ডকুমেন্টটি আপনি সেন্ড করতে পারেন বা শেয়ার করতে পারেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টিপস নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।